হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 26 এর এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলির আনসারগুলো দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। গ্রামার এবং রাইটিং সেকশনে যে কোশ্চেনগুলি আছে সেইগুলির আনসার তোমরা দুটো ডিফারেন্ট ভিডিওতে পাবে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওকে, দেখো তাহলে শুরুতে দেখতে পাচ্ছ প্রোজ সেকশন থেকে এমসিকিউ কোশ্চেন দিয়েছে। আবার বলে রাখি এটা হচ্ছে পেজ নাম্বার 26। ওকে, তাহলে দেখো কি কি বলেছে। বলছে দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দেন, মেয়েটি বসতে পারত না ট্রেনের মধ্যে কতক্ষণ থেকে বেশি না 2 or 3 আওয়ার্স, নাকি 3 or 4 আওয়ার্স, নাকি 4 or 5 আওয়ার্স, নাকি 5 or 6 আওয়ার্স। তাহলে কতক্ষণ থেকে বেশি সে বসতে পারতো না, এটার আনসার হবে 2 or 3 আওয়ার্স। ওকে, নেক্সট দেখো কি বলেছে। দ্য নাম্বার অফ পিপল হু অ্যাট এভরি ডে অ্যাট ডক্টর কালামস হাউস ওয়ার, মানে কালামের বাড়িতে যারা খেত প্রতিদিন তাদের সংখ্যাটা কত ছিল না ভেরি ফিউ আউটসাইডার্স, খুবই কম বাইরের লোক ছিল তাদের মধ্যে। অনলি দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, শুধুমাত্র ফ্যামিলির মেম্বাররাই তাদের মধ্যে ছিল যারা খেত। মোর আউটসাইডার্স দেন অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি পুট টুগেদার, মানে ফ্যামিলিতে যতজন ছিল তাদেরকে যদি একসাথে করা হয় তাদের থেকেও বাইরের লোক বেশি ছিল। নাকি নো আউটসাইডার্স বাট দ্য ভিলেজার্স, কোনো আউটসাইডার না, শুধুমাত্র গ্রামের লোকেরাই। তাহলে এটার আনসার হবে মোর আউটসাইডার্স দেন অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি পুট টুগেদার। ওকে, নেক্সট দেখো কি বলেছে। দ্য উমেন শুক দ্য বয় আনটিল হিজ টিথ ফেল, নাকি একড, নাকি র্যাটলড, নাকি ব্রোক। তাহলে উমেনটা, মহিলাটা ছেলেটিকে কতক্ষণ অবধি নাড়া দিয়েছিল, কাঁপিয়ে দিয়েছিল না যতক্ষণ অবধি না তার দাঁতগুলো ফেল মানে পড়ে গেছিল, একড মানে ব্যথা করছিল, র্যাটলড মানে কটকট করছিল, নাকি ব্রোক মানে ভেঙে গেছিল। তাহলে এটার আনসার হবে র্যাটলড। ওকে, এবার বলছে সিং দ্য জার, মানে জারকে দেখে দ্য হারমিট, সন্ন্যাসীটা কি করেছিল, গ্রিটেড হিম উইথ এ স্মাইল, তাকে একটা স্মাইলের সঙ্গে তাকে গ্রিট করেছিল, নাকি অফার্ড হিম ওয়াটার, মানে জল অফার করেছিল, নাকি অফার্ড হিম ফুড অ্যান্ড শেল্টার, তাকে খাবার এবং আশ্রয় অফার করেছিল, নাকি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, নাকি তাকে গ্রিট করেছিল এবং ডিগ করা মানে খনন করা স্টার্ট করে দিয়েছিল। তাহলে এটার আনসার হবে গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। ওকে, এবারে পোয়েট্রি থেকে এমসিকিউ কোশ্চেন দিয়েছে, কি কি আছে দেখা যাক। বলছে অ্যান্ড দেন ইট ইজ ডান, দ্য ওয়ার্ড ইট রেফার্স টু, এই লাইনে ইট বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছে, এখানে ইট বলতে হ্যাকিং, নাকি চপিং, নাকি টুইস্টিং, নাকি কিলিং, কোন জিনিসটাকে বোঝাচ্ছে। এটার আনসার হবে কিলিং, কেননা একদম শেষে কিন্তু কবিতার একদম শেষে এই লাইনটা আছে। অ্যান্ড দেন ইট ইজ ডান মানে এইবার কি হলো না এই হত্যা করার যে প্রসেসটা সেটা কমপ্লিট হলো। তাহলে এখানে বাকি জিনিসগুলো হবে না, এখানে আনসারটা হবে কিলিং। ওকে, ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এই যে এক্সপ্রেশনটা, এই যে লাইনটা দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এখানে হলো সাজেস্ট, হলো বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে, হলোর এমনি মিনিং হচ্ছে গর্ত, তো গর্ত বলতে এখানে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে, দ্য স্ট্রিম নদীটাকে, নাকি দ্য গ্লেড, গ্লেড মানে হচ্ছে ওপেন স্পেস, একটা খোলা জায়গা কোনো ফরেস্টের মধ্যে, কোনো জঙ্গলের মধ্যে, অথবা দ্য ভ্যালি মানে উপত্যকাটাকে বোঝাচ্ছে গর্ত বলতে, নাকি দ্য হিলস পাহাড়কে বোঝানো হচ্ছে। এটার আনসার হবে দ্য ভ্যালি, উপত্যকাকে, কারণ উপত্যকা মানে হচ্ছে ইউ আকৃতির এরকম কিছু একটা, তো ইউর আকৃতির যেহেতু এটা গর্তের মতো কাজ করছে তাই এখানে হলো বলা হচ্ছে উপত্যকাকে, ভ্যালিকে। ওকে, নেক্সট বলছে দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন অফ শ্যাল আই কম্পেয়ার দি ইজ, এই যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই যে উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা, এটার রাইম স্কিমটা কি দেখো। এর যে রাইম স্কিমটা সেটা হচ্ছে এ বি এ বি সি ডি সি ডি ই এফ জি জি। ওকে, তো এখানে বলছে যে ফার্স্ট কোয়ার্ট্রেন মানে প্রথম 4 লাইনটা সেটার রাইম স্কিম কি, এ বি নাকি এ বি এ নাকি এ বি নাকি এ বি সি ডি। ওকে, রাইম স্কিম কিন্তু খেয়াল রাখবে প্রত্যেকটা কবিতার। তাহলে এটার আনসার হবে এ বি। নেক্সট বলছে দ্য বার্ডস ফেইন্ট বিকজ অফ, পাখিরা অজ্ঞান হয়ে যায় কিসের কারণে, সামার লাক্সারি, নাকি দ্য হট সান, নাকি দ্য ওয়ার্মথ অফ দ্য স্টোভ, নাকি দ্য ফ্রস্ট। তাহলে এটার আনসার হবে হট সান, মানে প্রচন্ড এই যে রৌদ্র গরম, যেটা প্রচন্ড উষ্ণ যে রৌদ্র সেটার কারণে তারা ফেন্ট হয়ে যায় বার্ডস গুলো। ওকে, এবারে ড্রামা থেকে এমসিকিউ কোশ্চেন দিয়েছে, দেখো কি কি বলছে। বলছে আই ডোন্ট ওয়ান্ট দ্য মিডোজ, আমি চাই না
এই তৃণভূমিটা, মিডোজটা। বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, আমি শুধুমাত্র আদর্শের খাতিরে এই কথাটা বলছি বা এই কাজটা করছি। তাহলে এই কথাটা কে বলেছিল? দ্য স্পিকার ইজ, বক্তা কে? লোমভ নাকি চুবুকভ নাকি ন্যাটালিয়া নাকি মিরনভ? তাহলে এটার আনসার হবে লোমভ। ওকে, লোমভ এই কথাটা বলেছিল যে আমার কাছে এটার সেই রকম কোনো ভ্যালু নেই, কোনো গুরুত্ব নেই। ওকে, শুধুমাত্র আমি প্রিন্সিপাল, আদর্শের খাতিরে আমি এই মিডোজটাকে দাবি করছি বা এটা আমার বলে দাবি করছি। ওকে, এখানে দেখো আর কি কি আছে। শি ইজ উইলিং, সে ইচ্ছুক। অ্যাকর্ডিং টু চুবুকভ, চুবুকভের কথা অনুযায়ী ন্যাটালিয়া ইজ উইলিং, ন্যাটালিয়া কি? উইলিং মানে ইচ্ছুক। কি করার জন্য? টু কি? গিভ অ্যাওয়ে দ্য অক্সেন মিডোজ, অক্সেন মিডোজটাকে ছেড়ে দেওয়ার জন্য সে ইচ্ছুক, নাকি একসেপ্ট দ্যাট গেস ইজ বেটার, এটা একসেপ্ট করার জন্য যে গেস, লোমভের যে কুকুরটা তার নাম ছিল গেস। ওকে, আর এদের কুকুরটার নাম ছিল স্কুইজার। তাহলে বলছে এটা গেস যে তাদের ওই স্কুইজারের থেকে যে বেটার সেটা একসেপ্ট করে নিয়েছিল, মানে সেটা একসেপ্ট করার জন্য সেটা উইলিং ছিল সে, নাকি এন্ড দ্য আর্গুমেন্ট, আর্গুমেন্টটাকে এন্ড করার জন্য, নাকি টু গেট ম্যারিড টু লোমভ, লোমভের সাথে বিয়ে করার জন্য সে ইচ্ছুক ছিল। তাহলে এটার আনসার হবে গেট ম্যারিড টু লোমভ। এবার বলছে ন্যাটালিয়া claims that Chubukov had paid dash rubles for squeezer, ন্যাটালিয়া ক্লেম করছে যে কি, যে চুবুকভ মানে তার বাবা পে করেছিলেন কত কত রুবলস স্কুইজারের জন্য তারা দিয়েছিল না। এটার আনসার হবে 85 রুবলস। খেয়াল রাখবে এই তিন জায়গাতে কিন্তু বলা আছে কত রুবলস, সেটা একটা জায়গায় বলা আছে 85, একটা জায়গায় বলা আছে 125, আরেকটা জায়গায় বলা আছে 300 রুবলস। ওকে, এই 85 রুবলস যেটা, সেটা হচ্ছে যে স্কুইজারের দাম যেটা চুবুকভ দিয়েছিল। ওকে, আচ্ছা, যে 125 রুবলস এটা দিয়েছিল লোমভ, কাকে দিয়েছিল না মিরনভের কাছ থেকে কিনেছিল, তাহলে মিরনভকে দিয়েছিল 125 রুবলস। তাহলে গেসের দাম হচ্ছে, খেয়াল রাখবে 125 রুবলস। ওকে, আর স্কুইজারের দাম হচ্ছে এই যে তোমার 85 রুবলস, আর 300 রুবলস যেটা, সেটা ওই যেখানে অক্সিন মিডোজের কথাবার্তা বলা হচ্ছে। ওকে, তো ওইখানে 300 রুবলস এটার দাম হতে পারে, এইরকম একটা কথা ছিল। ওকে, যেটা মোস্ট প্রবাবলি ন্যাটালিয়া বলছিল। ওকে, খেয়াল রাখবে কোনখানে কত রুবলস বলেছে। এবারে দেখো কি বলছে। ন্যাটালিয়া সেজ দ্যাট শি উইল প্রুভ হার রাইট ওভার দ্য মিডোজ বাই, ন্যাটালিয়া বলে যে কি সে প্রুভ করবে, প্রমাণ করবে তার যে রাইটটা, তার যে অধিকারটা অক্সেন মিডোজের ওপরে, বাই কি করার মাধ্যমে? গোয়িং টু কোর্ট, কোর্ট যাওয়ার মাধ্যমে। দেখো এই ন্যাটালিয়া কিন্তু বলেনি শুরুতে যে আমি কোর্ট যাব, এই কোর্ট যাওয়ার কথাটা তুলেছিল লোমভ, তাহলে এটা হবে না অবভিয়াসলি। এবার বলছে শোয়িং দ্য ডকুমেন্টস, ডকুমেন্ট শো করার মাধ্যমে সে তার অধিকারটা অক্সেন মিডোজের উপরে অধিকারটা সে দেখিয়েছিল, নাকি সেন্ডিং হার মোয়ার্স, তার যে ঘাসিয়ারা আছে, যারা মোয়ার্স আছে তাদেরকে মিডোজে পাঠানোর মাধ্যমে, আউট টু দ্য মিডোজ দ্যাট ভেরি ডে, সেই বিশেষ দিনেই, নাকি মেকিং লোমভ এ প্রেজেন্ট অফ দ্য মিডোজ, নাকি লোমভকে এই যে মিডোজটা প্রেজেন্ট করে দেবে, এইটা করার মাধ্যমে সে ক্লেম করেছিল, মানে তার যে রাইটটা অধিকারটা সে দাবি করেছিল। এটার আনসার হবে এই যে এটা সেন্ডিং হার মুভার্স আউট টু দ্য মিডোজ দ্যাট ভেরি ডে। সে বললো না যে আমি তাহলে আজকেই আমার মুভার্সদেরকে আমি পাঠাচ্ছি, এটা করার মাধ্যমে সে ওই মিডোজের উপরে তার যে রাইটটা আছে সেটা দাবি করলো। কে? ন্যাটালিয়া। খেয়াল রাখবে এই খুব সূক্ষ্ম কোয়েশ্চেন হতে পারে থেকে। এবারে দেখো এসিকিউ যে কোয়েশ্চেন আছে সেইগুলি আমি যে এখানে দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো প্রথমে কোয়েশ্চেনটা কি আছে, হোয়াট ডিড দ্য জার সে when the bearded man begged for mercy, কি বলেছিল জার যখন এই দাড়িওয়ালা লোকটা, বিয়ার্ডেড ম্যানটা begged for mercy মানে ক্ষমা চেয়েছিল? তাহলে এটার আনসার হবে, দেখো সেটা হবে the Tsar said to the bearded man that he did not know the man and had nothing to forgive him for. জার বলেছিল বিয়ার্ডেড ম্যানকে যে তার মানে সে চেনে না বিয়ার্ডেড ম্যানকে এবং তাকে ক্ষমা করার মতো তার কাছে কিছুই নেই। এবারে কি বলেছে কোয়েশ্চেন দেখো, বলছে describe the purse that Mrs. Bates carried. লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসের যে পার্সটা আছে সেটাকে ডেসক্রাইব করার কথা বলা হচ্ছে। তাহলে এটার আনসার কি হবে? বলতে হবে দ্য পার্স, পার্সু নয় এটা পার্স, দ্য পার্স দ্যাট মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস ক্যারিড হ্যাড এভরিথিং ইন ইট। যে পার্সটা ক্যারি করছিল লুয়েলা বেটস সেটার মধ্যে সবকিছুই ছিল, এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। ওকে, শুধুমাত্র হ্যামার এবং নেলস ছাড়া, হাতুড়ি এবং
পেরেক ছাড়া সবকিছুই ছিল। এবারে কি কোয়েশ্চেন বলছে, হোয়াট ডিড ডক্টর কালাম সি when he came out of the mosque after the evening prayers with his father? ডক্টর কালাম কি দেখতেন মস্ক মানে মসজিদ থেকে বাইরে আসার পরে, ইভিনিং প্রেয়ার্স করার পরে যখন তিনি বাবার সাথে মসজিদ থেকে বাইরে আসতেন তখন তিনি কি দেখতে পেতেন? না কালাম স, অথবা ডক্টর কালাম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ডক্টর কালাম স দ্যাট পিপল অফ ডিফারেন্ট রিলিজনস, ডক্টর কালাম দেখতেন যে ডিফারেন্ট রিলিজনস মানে আলাদা আলাদা ধর্মের লোক বসে থাকতো, তাই তো, উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিজ ফাদার, তার বাবার জন্য ওয়েট করতে দেখতে পেতেন তিনি। ওকে, এবারে কি কোশ্চেন দিয়েছে দেখো, হোয়াট মেড দ্য ন্যারেটর উইশ টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার? কোন জিনিসটা ন্যারেটরকে উইশ করতে বাধ্য করলো, মানে তাকে চাইতে, তার মধ্যে সেই ইচ্ছে প্রকাশটা করতে বাধ্য করলো, কি করার জন্য? না টু রেজ হিজ হ্যান্ড, তার হাতটাকে তোলার জন্য, অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার, এবং মেয়েটির চুলটা টাচ করার জন্য। তাহলে কোন জিনিসটা তাকে মানে এটা করতে বাধ্য করলো? দ্য গার্ল, দেখো এটা আনসার হবে দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটর, মেয়েটা খুবই ক্লোজ দাঁড়িয়েছিল ন্যারেটরের। সো ক্লোজ, এতই কাছে, দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, তার পারফিউমটা, তার চুল থেকে যেটা যে পারফিউম যেটা, সেটা খুবই মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো ছিল। ওকে, দিস মেড হিম উইশ টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার, এই জিনিসটাই কিন্তু তাকে বাধ্য করলো তার হাতটিকে রেজ করার জন্য, তোলার জন্য, এবং টাচ দ্য গার্লস হেয়ার। এবারে দেখো কি বলছে, কোয়েশ্চেন দেখো কি বলছে, হাউ ডিড দ্য ন্যারেটর ইনিশিয়েট দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল? ইনিশিয়েট করা মানে হচ্ছে শুরু করা, তাহলে কিভাবে ন্যারেটর শুরু করেছিলেন কনভারসেশন, কথোপকথনটা মেয়েটির সাথে? তাহলে এটার আনসার হবে দ্য গার্ল ইনিশিয়েটেড দ্য কনভারসেশন, শুরু করেছিল ন্যারেটর কনভারসেশনটা শুরু করেছিল উইথ দ্য গার্ল বাই আস্কিং হার, তাকে এটা জিজ্ঞাসা করার মাধ্যমে, whether she was going all the way to দেহরা, যে সে দেহরা অবধি যাচ্ছিল কিনা, এটা জিজ্ঞাসা করার মাধ্যমে। ওকে, দেখো দেখো তোমরা এগুলো হয়তো তোমরা স্ক্রিনশট করে নেবে, যাই করে হোক, আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, এবং অবশ্যই আমি মাঝখানে এটাই বলবো যে অনেক কষ্টে ভিডিওগুলো বানাতে হয়, প্লিজ তোমরা লাইক এবং শেয়ার করবে, যাতে আমারও তোমাদের জন্য এইরকম পরপর প্রত্যেকটা জিনিস নিয়ে সলিউশন দেওয়ার ইচ্ছেটা বজায় থাকে। ওকে, দেখো নেক্সট বলছে, হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস? কাকে বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল স্ট্রং রুটসে? তাহলে এটার আনসার কি হবে? কালামের যে মা, তার যে একজন যে ফোরবিয়ার্স মানে একজন পূর্বপুরুষ, তাকে দেওয়া হয়েছিল এই উপাধিটা। তাহলে এটার আনসার হবে ওয়ান অফ কালামস মাদার্স ফোরবিয়ার্স, মানে কালামের মাদারের একজন ফোরবিয়ারকে মানে পূর্বপুরুষকে দেওয়া হয়েছিল, ওয়াজ বেস্টোড the title of Bahadur by the British. ওকে, তাহলে এবারে কোশ্চেন দেখো, describe the appearance of Roger, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে। ওকে, রজারের অ্যাপিয়ারেন্স কি রকম সে দেখতে ছিল সেই জিনিসটা ডেসক্রাইব করতে বলা হচ্ছে। কখন? না when মিসেস বেটস caught him, যখন মিসেস বেটস তাকে পাকড়াও করেছিলেন, ধরেছিলেন। ওকে, তাহলে এটার আনসার কি হবে? রজার ওয়াজ 14 or 15, ওকে, frail and willow wild in tennis shoes and blue jeans, যখন নাকি মিসেস বেটস caught him। ওকে, তাহলে এই হচ্ছে আনসার। নেক্সট দেখো ফাইনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ডিড দ্য জার ডু? জার কি করেছিলেন when the sun began to sink behind the trees, যখন সূর্যটা ডুবতে শুরু করেছিল গাছের আড়ালে, গাছের পিছনে, তখন কি করতে শুরু করেছিল? দেখো এটার আনসার কি হবে? এটার আনসার হবে when the sun began to sink behind the trees, যখন সূর্যটা ডুবতে স্টার্ট করেছিল গাছের পিছনে, the jar struck the spade into the ground, জার কি করলো? তার ওই কুড়ুলটাকে রেখে দিল, ওকে, মাটিতে, and said that, এবং বলল যে he had come for an answer to his question, সে কিন্তু তার প্রশ্নের জন্য সেখানে এসেছিল, প্রশ্নের উত্তরের জন্য। he also said, এটাও কিন্তু তোমাকে বলতে হবে যে he also said that, সে বা তিনি এটাও বলেছিলেন যে if the hermit could not do that, যদি হারমিট সেই জিনিসটা করতে না পারে, আনসার যদি না দিতে পারে, he would return home, সে কিন্তু বাড়ি ফিরে যাবে। দেখো এখানে আরেকটা কোশ্চেন দিয়েছে। ওকে, আচ্ছা এখানে কিছু, আচ্ছা
এখানে সরি, এখানে পোয়েমের উপরে কিছু কোয়েশ্চেন আছে, আমি ভুলে গেছিলাম। এখানে এসে কি আছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্থ। অ্যাঙ্কারিং আর্থ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, অ্যাঙ্কার করা মানে হচ্ছে আঁকড়ে ধরে রাখা। ওকে, এটা নাউন হিসেবে ইউজ হতে পারে, ভার্ব হিসেবে ইউজ হতে পারে। স্বাভাবিকভাবে অ্যাঙ্কার মানে বলা হয় নৌকোকে যে দড়ি দিয়ে মানে আটকে রাখা হয় ডাঙার সাথে, যাতে সেটা ভেসে না চলে যায়। এখানে অ্যাঙ্কারিং আর্থ মানে কি বলছে দেখো, এখানে আমি লিখে দিয়েছি, এখানে হচ্ছে আনসারটা। অ্যান অ্যাঙ্কার কি করে? একটা অ্যাঙ্কার কি করে না, কিপস এ বোট অর শিপ, একটা বোটকে, একটা নৌকোকে অথবা একটা জাহাজকে, কিপস এ বোট অর শিপ ফার্মলি ইন ওয়ান প্লেস ইন দ্য ওয়াটার, জলেই এক জায়গাতে ধরে রাখে। ইন দ্য সেম ম্যানার, একই পদ্ধতিতে, দ্য রুটস অফ এ ট্রি, রুটস মানে হচ্ছে শিকড়, শিকড় একটা গাছের শিকড় কি করে, হোল্ড ইট, তাকে ধরে রাখে, ফার্মলি শক্ত করে, ফিক্সড ইন দি আর্থ, ওই পৃথিবীতে মানে মাটিতে। এবারে দেখো কি কোশ্চেন দিয়েছে, হি মে ক্যাচ কোল্ড, হোয়াট ডাজ দ্য পোয়েট ফিয়ার সো, হোয়াই ডাজ দ্য পোয়েট ফিয়ার সো। এই কথাটা, এই যে লাইনটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে বলা হয়েছে। ওকে, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। এটা পোয়েট কার নিয়ে বলছে? এটা সে সোলজারের নিয়ে বলছে যে তার ঠান্ডা লেগে যেতে পারে। এখন কথা হচ্ছে এটা কেন বলছে পোয়েট, এটা কেন বলছে যে তার ঠান্ডা লেগে যেতে পারে? তার আনসারটা হচ্ছে দ্য পোয়েট ফিয়ার্স, পোয়েট এটা ভয় পান, দ্যাট কি না, হি, দেখো ব্র্যাকেট আমি লিখে দিয়েছি, দ্য সোলজার মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে, বিকজ, কারণ কি, হি ইজ লাইং ইন দ্য ভ্যালি, সে ভ্যালির মধ্যে শুয়ে আছে, ইন দ্য ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোলে, আন্ডার দ্য ওপেন স্কাই, খোলা আকাশের নিচে, তাই অবভিয়াসলি তার ঠান্ডা লেগে যেতে পারে, তাই এটা ওকে তিনি ফিয়ার করছেন। এবার বলছে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড, কিভাবে এই যে সোনালী রংটা সূর্যের ডিমড হয়ে যায় মানে ম্লান হয়ে যায়। তাহলে এটার আনসার কি হবে না, নেচারের চেঞ্জিং কোর্স, নেচারটা যে চেঞ্জ হচ্ছে, ঋতুর পর ঋতুতে পর যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফলে সূর্যের আলোটাও কিন্তু একই রকমের থাকে না, রৌদ্রের যে তেজটা, তার যে সোনালী রংটাও কিন্তু একই রকম থাকে না। ওকে, তো এটাই হচ্ছে আনসার। দেখো, দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড হয়ে যায় গোল্ড কমপ্লেকশনটা, সোনালী রংটা, বাই নেচারস চেঞ্জিং কোর্স হুইচ ইজ আনকন্ট্রোলড অ্যান্ড ফুল অফ আনসার্টেনটি। এই যে চেঞ্জিং কোর্সটা, নেচারের যে চেঞ্জিং কোর্সটা মানে পরিবর্তনশীল এই যে সময়টা, ওকে, সেটা হুইচ ইজ আনকন্ট্রোলড, অনিয়ন্ত্রিত, ওই যে আনট্রিমড যে ওয়ার্ডটা ছিল সেখানে এটাকে আমি আনকন্ট্রোলড লিখেছি এখানে আমি, অ্যান্ড ফুল অফ আনসার্টেনটি মানে অনিশ্চিততায় ভরা, এই পুরো নেচারের চেঞ্জিং কোর্সটা। ওকে, তাহলে এই জিনিসটার মাধ্যমে কিন্তু যে গোল্ড কমপ্লেকশনটা কার, সূর্যের, ডিমড হয়ে যায়। ওকে, এবার দেখো কি কোশ্চেন দিয়েছে, বলছে হুইচ, আচ্ছা, হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। একজন যে মানে ঘুমিয়ে আছে, হাফ লস্ট মানে অর্ধেক মগ্ন অবস্থায় আছে। ওকে, এই রকম একজন ব্যক্তির কাছে ক্রিকেটের যে সংটা, ঝিঁঝি পোকার যে গানটা, সেটা কোন জিনিসকে মনে করায় বা কোন জিনিস মনে হয় একজন সেই রকম একজন ব্যক্তির কাছে। দেখো, এটা হবে কি গ্রাস হপারের সংটা, বা গ্রাস হপারটা যে কোনো গ্রাসি হিলসে, কোনো মানে ঘাস আছে এরকম তৃণভূমি যুক্ত এরকম কোন একটা পাহাড়ের মধ্যে যে গ্রাস হপারটা, ফড়িংটা যে গান গাইছে, এই জিনিসটা তাকে মনে করায়। ওকে, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে দেখো এটা কি হবে, এটার আনসার হবে দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার যে গানটা, সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, দ্যাট মনে করায় যে কি, দ্যাট ইট ইজ দ্য গ্রাস হপার সং, এটা হচ্ছে সেই ফড়িং এর গান, দ্যাট ইজ কামিং ফ্রম সাম গ্রাসি হিলস, যেটা কোনো ঘাসময়, কোনো তৃণময় কোনো হিলস, কোনো পাহাড় থেকে এটা আসছে। ওকে, এবারে দেখো কি বলছে, এবারে বলছে which season does the sestet of the sonnet the poetry of earth portray। দেখো, অক্টেভ আর সেস্টেট দুটো পার্ট থাকে একটা সনেটের মধ্যে, তোমরা জানো দ্য পোয়েট্রি অফ আর্থ এটা একটা সনেট। ওকে, তো এর যে অক্টেভ না সেস্টেট যে পার্টটা মানে 6 লাইনের যে অংশটা, শুরুতে 8 তারপরে 6, 8 আর 6 14 লাইনের কবিতা হয় সনেট। তাহলে যে সেস্টেট পার্টটা, তাহলে এই যে পার্টটা কোন সিজনের কথা বলছে, which season does the sestet part of the sonnet portray মানে আঁকে, মানে দেখায় অ্যাকচুয়ালি।
এটা অবভিয়াসলি উইন্টারের কথা বলছে। এই পোয়েমে দুটো সিজনের কথা বলেছে, একটা যে সামারের কথা বলেছে আর একটা বলেছে উইন্টারের কথা। তাহলে এখানে আনসার কি হবে দেখো, the sestet of the sonnet the poetry of earth portrays the season of winter। ওকে, দেখো নেক্সট কি বলেছে কোশ্চেন, বলছে মেনশন টু অ্যাডজেক্টিভস, দুটো অ্যাডজেক্টিভ উল্লেখ করো যেগুলো কি না শেক্সপিয়ার ইউজেস টু ডেসক্রাইব দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, যেগুলো শেক্সপিয়ার ব্যবহার করেন তার ফ্রেন্ডের বিউটিকে ডেসক্রাইব করার জন্য। তাহলে শুরুতেই লাইনে কিন্তু আছে ওকে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড টেম্পারেট, ওই অংশটা, তাহলে ওখানেই আছে দুটো অ্যাডজেক্টিভ। সেটা কি না, দ্য টু অ্যাডজেক্টিভস দ্যাট শেক্সপিয়ার ইউজেস টু ডেসক্রাইব দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড আর, সেগুলো কি কি না লাভলি অ্যান্ড টেম্পারেট। এবারে কোয়েশ্চেন দিয়েছে যে কি ফ্রম দ্য মাউন্টেন টপ, এক সেকেন্ড, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, মাউন্টেন টপ থেকে, পর্বতের একদম চূড়া থেকে স্ট্রিম করছে মানে ভেসে ভেসে আসছে সূর্যের আলোটা। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কোয়েশ্চেনটা দিয়েছে। তাহলে বলছে মেনশন দ্য ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ মানে হচ্ছে অলংকার। তাহলে কোন ধরনের অলংকার বা ফিগার অফ স্পিচ ইউজড হিয়ার মানে ব্যবহৃত হয়েছে এখানে। এখানে পার্সনিফিকেশন ইউজ হয়েছে। পার্সনিফিকেশন মানে কি, যখন কোনো ইনঅ্যানিমেট কোনো অবজেক্ট, কোনো জড় বস্তুকে পার্সন বা ব্যক্তির মতো করে দেখানো হয় ওকে, তখন এই যে ফিগার অফ স্পিচটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। ওকে, এখানে দেখো কি বলছে, সানস রেজ, সূর্যের যে আলোটা কি স্ট্রিম হয়ে আসে মাউন্টেন টপ থেকে। তাহলে এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস যে যোগ করে এখানে রেজ কথাটা ইউজ করেছে। ওকে, তো সান মানে সূর্যের যে আলোটা বা রৌদ্রটা, এটাকে একটা মানুষের মতো ইউজ করা হয়েছে। তাহলে এখানে এটা হবে আনসার পার্সনিফিকেশন। এখানে আনসার হবে দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন ইজ পার্সনিফিকেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, why is the root called white and wet, কেন শেকড়টাকে বলা হয় হোয়াইট সাদা এবং ওয়েট মানে ভেজা। এটার আনসার কি হবে, বলছে দ্য রুট ইজ হোয়াইট, এই যে রুটটা হোয়াইট সাদা এবং বিকজ হোয়াইট অ্যান্ড ওয়েট, আচ্ছা যাই হোক হোয়াইট বিকজ কারণ কি না ইট ইজ নট এক্সপোজড টু দ্য সানলাইট, কারণ এটা সূর্যের আলোর কাছে এক্সপোজড নয় মানে খোলামেলা অবস্থায় নেই। অ্যান্ড ইট ইজ ওয়েট, এবং এটা ভেজা কেন, বিকজ ইট অ্যাবজর্বস ওয়াটার ফ্রম দি আর্থ, কারণ এটা আর্থ মানে মাটি থেকে, পৃথিবী থেকে জল অ্যাবজর্ব করে মানে শোষণ করে। তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে যাবে। যদি তোমাদের এটা কাজে লাগে অবশ্যই তোমাদের আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ শুধুমাত্র আমি এই এসএকিউ বা এমসিকিউই নয়, গ্রামার সেকশনের উপরে কিন্তু আমি একদম ইন ডিটেল ভিডিও নিয়ে আসছি। শুধুমাত্র আনসারগুলো আমি এখানে দিই না, তোমরা জানো, যারা আমার পুরানো আছো সাবস্ক্রাইবার তারা জানো যে আমি প্রত্যেকটা ভিডিও ইন ডিটেইলড ওয়েতে দিই। আর রাইটিং সেকশনেরও আনসার কিন্তু আমি দিচ্ছি। ওকে, তোমরা ডেসক্রিপশনে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। ওকে, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, বাই।